আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদের জন্য কিন্তু সুখবর। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থা কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং কত টাকা খরচ হবে এবং কত তারিখ মাঠ এবং কিভাবে আবেদন করতে পারবেন সবকিছু কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে থাকবে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা যদি প্রথম থেকে দেখি এখানে কি কি পোস্ট রয়েছে, তাহলে আপনাদেরকে দেখাই কতগুলো পোস্ট রয়েছে এবং কতজন লোক নিয়োগ করা হবে। 1 নম্বরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সিনিয়র ইন্সপেক্টর। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক। এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর আপনারা এখানে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বরে রয়েছে গবেষণা কর্মকর্তা। বাংলাদেশের সকল জেলা থেকে আপনি কিন্তু স্নাতকোত্তর সম্পন্ন করলে এখানে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বরে রয়েছে ফিল্ড অফিসার। ফিল্ড অফিসারে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে আপনারা আবেদন করতে পারবেন। তো 5 নম্বরে রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান। এখানে কিন্তু একজন নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে। এখানে কিন্তু স্নাতকোত্তর সম্পন্ন করলে আবেদন করতে পারবেন। 6 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে 3 জন প্রার্থী নিয়োগ করা হবে। এখানে কিন্তু আবেদন করার জন্য বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করলে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করলে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে যে পদগুলো রয়েছে সেটি যদি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই, এইভাবে এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। এখানে কিন্তু আপনারা সবগুলোতে আবেদন করতে পারবেন। 9 নম্বরে রয়েছে দেখেন ওয়্যারলেস অপারেটর। এখানে কিন্তু 15তম বেতন গ্রেড। এখানে কিন্তু অনেকগুলো জেলা রয়েছে, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, 21 জন কিন্তু জনবল নিয়োগ করা হবে। তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে লোক নিয়োগ করা হবে। তারপরে রয়েছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে 4 জন লোক নিয়োগ করা হবে। তারপরে হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে 3 জন প্রার্থী নিয়োগ করা হবে। এইভাবে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তারপরে আমরা যে পদটি দেখতে পারবো সেটি হচ্ছে ফিল্ড স্টাফ। এখানে কিন্তু 17তম গ্রেড। এখানে কিন্তু বাংলাদেশের অনেকগুলো জেলা থেকে আপনারা কিন্তু দেখেন হিউজ পরিমাণ লোক কিন্তু এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, 175 জন লোক কিন্তু এখানে নিতে হবে ফিল্ড স্টাফ। এখানে কিন্তু এসএসসি পাশে দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে এবং আপনি 5 ফিট 4 হলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থী। তারপরে হচ্ছে 15 নম্বরের যে পদটি রয়েছে সেটার নাম হচ্ছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট। দেখেন ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর 16 নম্বর রয়েছে ডিসপ্যাচ রাইটার। এটাও কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আপনি হচ্ছে মাধ্যমিক পাস করলে এখানে কিন্তু 16 নম্বর পদটাতেও আবেদন করতে পারবেন। এটা কিন্তু 18তম বেতন গ্রেড, 18তম গ্রেডের একটা চাকরি। তারপর হচ্ছে এইভাবে কিন্তু অনেকগুলো আমরা পদ দেখতে পারবো। তো এটা কিন্তু একটি ছাড়পত্র প্রকাশিত হয়েছে। পূর্ণাঙ্গ নিয়োগ কিন্তু 2025 সালের জানুয়ারি মাসে চলে আসবে। তো যারা যারা পূর্ণাঙ্গ নিয়োগ পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।